আমি কোরিয়ান চিকেন বানাবো, তার জন্য একটা কোট করতে হবে। আমার ম্যারিনেশনটা তো আপনারা কালকে দেখেইছেন। মোটামুটি ওভারনাইট রাখার ব্যাপার। আমি চাল গুঁড়ো আর ময়দা মিক্স করে নিলাম, এর মধ্যে একটু গোলমরিচ ছড়িয়ে দিলাম, লাল মির্চ দরকারই নেই সেই অর্থে, কারণ আমার ম্যারিনেশনেই লাল মির্চ রয়েছে। আমি এটা মিক্স করে নিচ্ছি আলতো হাতে, একটু ছড়িয়ে নিলাম, তাতে চিকেন গুলো, লেগ পিস গুলো দিয়ে কোরিয়ান চিকেন ফ্রাই করব, তার জন্য কোট করে নিচ্ছি। কি সুন্দর লাগছে দেখুন। হ্যাঁ, এই কোট করার পরে বা আগে দুটোই কিন্তু খুব সুন্দর দেখতে লাগে, আর ভাজা হলে তো কথাই নেই, অসাধারণ লাগে। আপনারাও বানিয়ে খেলে পরে তখন জানবে। অনেকে হয়তো বানায়, আমি এই প্রথম বানাচ্ছি। একবার নিজেরা বানিয়ে খেয়ে দেখেছি, এবার একটু লোকের জন্য করব। আমার বাড়িতে একটা অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠান পারপাসেই সুগন্ধি ভাতের সাথে রাখতে চাইছি এই কোরিয়ান চিকেন ফ্রাই। বেশ কয়েকটাই যা নিয়েছি, বেশ কয়েকটাই হয়ে গেছে, কিন্তু আমার লাগবে অন্তত 12-14টা। দেখুন কি সুন্দর মাখা হয়েছে, মনে হচ্ছে যেন ওদের মেকআপ করিয়ে দিচ্ছি পাউডার মাখিয়ে। ওরাও অনুষ্ঠান বাড়িতে যাবে। বেশ লাগছে দেখতে কোট করা চিকেন গুলো। আমার তো ম্যারিনেশন করা চিকেন গুলোই দেখতে খুব ভালো লাগে, লাল টকটকে। এরপরে একটা ডিপ তৈরি করব, যেটার সাথে এই ফ্রাই গুলো খাওয়া হবে। নাই মোটামুটি এখানে যা চাল গুঁড়ো আর ময়দা নিয়েছিলাম, সেটা এই কটাকে মাখিয়ে দেওয়া গেছে, অসুবিধা হবে না ভাজতে। বাকিগুলো আমি আবার পরে যখন হবে তখন আমি আবার করে নেব। এখন মোটামুটি এই কটাই থাক। আমি একটু টমেটো সস নিচ্ছি, একটু সয়া, এবার আমি একটু রেড হট চিলি দেব। চিলি সস দিলেই হয়, আমার এটা খুব ভালো লাগে এই সসটা, দারুণ স্পাইসি। আর কোরিয়ান ডিশ তো আপনারা অনেকেই জানেন বেশ স্পাইসি হয়। এটাতে আমি একটু মিষ্টি দেব, একটু চিনি দেব, সামান্য নুন দেব, গোলমরিচের গুঁড়ো দেব, সামান্যই দেব কারণ আমাকে আবার একটা ছোঁক দিতে হবে এটার উপরে। আমি এটা একটু মিক্স করে নিচ্ছি। সামান্য একটু লাল মির্চ আমি অ্যাড করতে পারি, এটা টকটকে লাল দেখতে বেশ ভালো লাগে। সামান্য সাদা তেল দেব, আর দেব বাটার, বেশ খানিকটা মাখন দিয়ে দিলাম। এইটার মধ্যে বেশ অনেকটা রসুন, আরেকটু রসুন ডাস্ট আমি একটু দেব, রসুনের গন্ধটাতে এটা ভালো যাবে। আমি এই যে সসটা রেখেছিলাম, এই সসটাতে আমি এটা ঢেলে দেব।